হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের মণিপুরি উপকথার একটা গল্প শোনাবো যেটার নাম উচিত শিক্ষা। চলো এবার শুরু করি। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরো বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ালো সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো। তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার স্বাদের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকাতে যাব? চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নাড়িও না। আমার বাচ্চারা উড়তে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম হচ্ছিল, বলল, তাতে আমার কি? চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে কি করতে পারি? দেখতেই তো চাই। এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। বলে সে সত্যিই গাছে ঠেলা মারে। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে। মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমায়, তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে। লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি? এখানে উড়তে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও। আমি আর কখনো গাছ নাড়াবো না। আমার অন্যায় হয়ে গেছে। এইবারটি তুমি আমায় মাপ করো। চড়াই বলল, ঠিক বলছো? হাতি বলে, ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জোড়ায়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়।
মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে গেল। দেখো এখানে একটা ছবি দিয়েছে, হাতি মানে ছাড় পেয়ে দ্রুত ছুটছে চিৎকার করে। এবার এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন এখানে দেয়া আছে, চলো সেগুলো দেখে নিই। দেখো একে বলেছে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন 5টি শব্দ খুঁজে নিয়ে লেখো। যুক্তবর্ণ কি তোমরা জানো? দুটো তিনটে বর্ণকে যখন একসঙ্গে জুড়ে লেখা হয় সেটাকে যুক্তবর্ণ বলে। এইখানেই দেখো যুক্তবর্ণ বলে যেটা দেয়া আছে সেখানেই দুটো বর্ণ দেখো জুড়ে আছে, ক এবং ত। তারপরে গল্প দেখো, গ লয়ে প, ল এবং প এখানে দুটো বর্ণ জুড়ে আছে, তাহলে এইগুলোকে বলা হয় যুক্তবর্ণ। তোমাদের এই গল্পটিতে অনেক যুক্তবর্ণ আছে, তার মধ্যে 5টা এখানে লিখতে বলেছে, আমি লিখেছি দেখো 5টা। পছন্দ, শিক্ষা, বাচ্চা, কিন্তু, কিচ্ছু। 2-এর 1-এর প্রশ্নটা দেখো, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? তাহলে উত্তর হবে কি, চড়াই পাখি একটি বনের ধারে একটি জাম গাছে বাসা বেঁধেছিল। তারপরের প্রশ্নটা আছে, চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন? তাহলে এর উত্তর কি হবে, একদিন একটা বিশাল হাতি জাম গাছটিতে জোরে জোরে পিঠ ঘষতে থাকে, এর ফলে জাম গাছটি খুব দুলতে থাকে, তাই চড়াই ছানারা ভয় পেয়েছিল। এবার 3-এর প্রশ্নটা দেখো, মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো? তাহলে এর উত্তর আমি লিখেছি দেখো, মা চড়াই ফুরুত করে হাতির কুলোর মতো একটি কানে ঢুকে ডানা ঝাপটাতে আর ঠোকরাতে থাকে। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষতে ঘষতে চড়াইকে মারতে চেষ্টা করে। শেষ পর্যন্ত হাতি চড়াইয়ের কাছে ক্ষমা চায়। তাহলে এবার 2-এর 4-এর প্রশ্নটা দেখো, মা চড়াই শেষে হাতিকে কি বলল? তাহলে মা চড়াই হাতিকে শেষে কি বলেছিল, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, ছোট প্রাণীরও ক্ষমতা থাকে। দেখো 3-এ বলেছে গল্পে কে কি করেছে তা নিচের ছকটিতে লেখো। তাহলে মা চড়াই কি করেছে আর হাতি কি করেছে দুটো দুদিকে লিখতে হবে। আমি বইয়ে না লিখে সেটা খাতায় লিখেছি, দেখো একটা পেজে লিখেছি, তোমরা খাতায় লিখে নেবে। দেখো মা চড়াই কি কি করেছে, মা চড়াই জাম গাছে বাসা বেঁধেছিল, চড়াই হাতির কানে ঢুকে ঠোকরেছিল, হাতিকে জব্দ করেছিল, হাতিকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল, হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। আর হাতি কি করেছিল, হাতি জাম গাছে পিঠ ঘষে চড়াইয়ের বাচ্চাদের ভয় দেখিয়েছিল, হাতি যন্ত্রণায় চিৎকার করেছিল, হাতি চড়াইকে মারার চেষ্টা করেছিল, হাতি চড়াইয়ের কাছে ক্ষমা চেয়েছিল। তাহলে মা চড়াই এগুলো করেছিল আর হাতি এগুলো করেছিল, তোমরা লিখে নেবে খাতায়। এবার 4-এরটা বলেছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মিলিয়ে লেখো। বিপরীত শব্দ মানে একটার পুরোপুরি উল্টো একটা শব্দ, সেটা ডান দিক আর বাঁ দিক মিলিয়ে লিখতে হবে। তাহলে পছন্দের বিপরীত কি হবে, অপছন্দ। ভয়ের বিপরীত কি হবে, সাহস। দুর্বলের বিপরীত কি হবে, সবল। তীক্ষ্ণর বিপরীত কি হবে, ভোঁতা। উচিতের বিপরীত কি হবে, অনুচিত। 5-এরটা দেখো বলেছে কিচমিচ, চ্যাঁচ্যাঁ, ফুরুত এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত?
দেখো এখানে এই শব্দগুলি পাখির সঙ্গে জড়িত, কিন্তু এখানে চড়াই পাখির কথা বলা হয়েছে বলে আমি এখানে এই শব্দগুলি চড়াই পাখির সঙ্গে জড়িত বলে লিখেছি। তারপরে দেখো বলেছে তাদের কোন 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 কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি। তাহলে কিচমিচ শব্দটা কখন ব্যবহার করি? খিদে বোঝাতে। চেঁচা শব্দটা ব্যবহার করি ভয় পেলে এটা বোঝাতে। ফুরুত শব্দটি ব্যবহার করি ওড়া বোঝাতে। তারপরে বলেছে এই তিনটি শব্দ দিয়ে তিনটি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি। তোমরা নিজেদের মতো লিখতে পারো। আমি এখানে তিনটে বানিয়েছি। দেখো, কিচমিচ দিয়ে খিদেতে পাখির ছানাগুলি কিচমিচ করছে। চেঁচা, ঝড়ে গাছটি দুলছে আর পাখির ছানাগুলি ভয়ে চেঁচা করছে। ফুরুত, খাঁচা থেকে পাখিটি ফুরুত করে উড়ে গেল। আজ তাহলে এই পর্যন্তই। আমি এর পরের ভিডিওতে এর পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এর আগের ভিডিওগুলো দেখে নেবে।